হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে আমার চাষ করতে খুব ভালো হচ্ছে। তো নতুন একটা ব্লগটা দেখতে পাবো। তো আমি রায়গঞ্জে গেছিলাম, রায়গঞ্জতে আসে তো দেখি সব পাখি, তারপরে মুরগি টুরগি সব কীরকম আছে সব দেখো, চলো। তো প্রথমে আমি ফিনসাকির বস্তাগুলো খুলে দিই, দেখতে পাবো। তো আমার এই ফিনসাকির তো অন্য একদিন আমি বাসাও চেক করবো যে ডিম কয়টা দিছে। একদিন যাওয়ার সময় দেখে গেছিলাম তো 2টা ডিম ছিল, তো একদিন বাসাও চেক করবো তো কয়টা ডিম আছে, চলো। তো আজকে আর চেক করবো না, পরে চেক করবো একদিন। তো খাওয়ারও দিতে হবে, ফেনাটাও আছে, সমুদ্রের ফেনাটাও আছে। এদিকে দেখো পায়রার খুব বদ্রি পাখি, কোয়েল মুরগির খাঁচারে পিটির ফলটা উঠা দিতে হবে, পায়রা খোপটা খুলে দিতে হবে, চলো। এই যে এখানে আমার কোয়েল মুরগিগুলো আছে, দেখতে পাচ্ছ। কোয়েল মুরগিগুলো এখনো ডিম দেয় নাই, আজ পর্যন্ত ডিম দেয় নাই। আর যাই হোক, ডিম টিম দিক আর না দিক থাক। তো আমার বদ্রি পাখিগুলো খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি যেন কোথায় আছে, দেখি তো। হাড়ির মধ্যে ডিম টিম দিল না, এ ভাই হাড়ির মধ্যে মরে গেছে বদ্রি পাখি। আরে দেখা পাচ্ছি কি না জানি না সঠিক, কিন্তু হাড়ির মধ্যে আমার বদ্রি পাখি মরে গেছে। সেট এই দেখতে পাচ্ছি আমার হাড়ির মধ্যে বদ্রি পাখি মরে আছে দুটাই। কীভাবে মূল্য আমি তো বুঝতে পারতেছি না, যাই হোক। সেট কিন্তু খাওয়ার আছে নাকি? খাওয়ারও তো আছে, ফুল খাওয়ার আছে। তো কিসের জন্য মারা গেল? ঠান্ডার জন্য হয়তো মারা গেছে। কবিতার খোপটা ছাড়ি, দেখতেছে শিকারি বাইরেটা আছে এখানে। যে নিচের জোড়া, উপরের জোড়া, তার উপরে জোড়া। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই।